হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আমার ছোট্ট বারান্দায় কিছু গাছ লাগিয়েছিলাম। সেই গাছের পরিচর্যা কিভাবে করি সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি আরকি, দেখাচ্ছি। প্রত্যেকটা গাছের নিচেতে মানে মাটিতে আমি মাসে একবার হলেও বা সপ্তাহে একবার হলেও মাটিগুলো খুঁড়ে দেই। যাতে পানি যা দিচ্ছি আমি এগুলো যাতে ওরা চুষে নিতে পারে আরকি। অনেকদিন ধরেই গাছগুলোকে পরিচর্যা করা হয়নি। মানে গাছে পানি দেওয়া তো রেগুলারলি হয়, কিন্তু মাটিগুলো খুঁড়ে দেওয়া হচ্ছিল না। যাতে ওরা যে নিঃশ্বাসটা নেয় ভালো করে যাতে প্রাণবন্তভাবে নিঃশ্বাসটা নিতে পারে, পানিগুলো যাতে ভিতরে যায়। যা সার দিচ্ছি বা যা কিছুই দিই সব কিছু যাতে ভালো করে মাটির সাথে মিশে যায়। যেন এই প্রত্যেকটা গাছের গোড়ালিতে মানে ছুরি দিয়ে একটু খুঁড়ে দেওয়ার চেষ্টা করছি। এবার ভাবলাম যে প্রত্যেকটা গাছের গোড়ালিতে মাটিগুলো খুঁড়ে দিলে ওদের মানে বাড়তে সাহায্য করে। তাই প্রত্যেকটা গাছের গোড়ালিতে একটু একটু করে, ওটা জায়গা না, প্রত্যেকটা গাছের গোড়ালিতে কিছু না কিছু অন্যান্য গাছ আছেই, তাই একটু সমস্যা হচ্ছিল আমার। আমি চেষ্টা করছি, একা একা তো দেখানো যাচ্ছে না সব কিছু, তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রত্যেকটা গাছের গোড়ালিতে আমি মাটিগুলো খুঁড়ে দিচ্ছি। আমার গাছ খুবই পছন্দের একটা জিনিস। এই যে আমি বারান্দাতে কিছু ছোট ছোট গাছ লাগিয়েছি, আমাদের উপরেও কিছু কিছু গাছ, একটার ভিতর একটা। যদি এক গাছের ভিতরে আরেকটা গাছ লাগানো উচিত না, তারপরেও আমি অল্প অল্প করে একটু 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 করে অন্যান্য গাছ গোড়াতে লাগিয়ে দিই যাতে একসাথে বড় হয়ে যায়। আমার সে গাছ ভালো লাগে, খুব খুব ভালো লাগে। আমি এরকম করে অবসর টাইমটুকুতে আমি গাছের পিছনে, আমার ক্যাটের পিছনে ব্যয় করার চেষ্টা করি। ছেলেমেয়ে তো অবশ্যই আছে, তাদের মাঝেও আমি এই গাছগুলোকে নিয়ে থাকার খুব চেষ্টা করি। আমার ইনডোর প্ল্যান্টগুলোতেও আমি এভাবে করে ছেঁকে ছেঁকে দিই আর কি চারাগুলোতে। মাটিগুলোও ভালো থাকে আর গাছগুলোও ভালো থাকে। পোকা কীটনাশক এগুলো হয় না, ভালো থাকে গাছগুলোতে, ভিটামিনটা যায়। এই জন্য আমি চেষ্টা করি গাছগুলোকে সব সময় পরিচর্যা করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।